नमस्कार बंधुरा शीत चले गिये हठात् करे गरम पड़ते शुरू करेছে আর এই গরম পড়ায় মশার উপদ্রব কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে। আমরা বাজার থেকে যে মশা তাড়ানোর ধূপ কিনে আনি তার মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর একটা ধূপ তৈরি করে দেখাবো। এই ধূপের ব্যবহারে ঘরে একেবারে একটা মশাও থাকবে না। তবে চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমাদের প্রথম উপকরণ হচ্ছে নারকেলের ছোবা। নারকেলের ছোবা আমাদের সবার বাড়িতেই পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় আপনারা খুবই সহজে এটি আশেপাশের থেকে সংগ্রহ করতে পারবেন। নারকেলের ছোবাটাকে প্রথমে আমি হাত দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব। কিছুটা ভালোভাবে গুঁড়ো করে নেব, আর বাকি নারকেলের ছোবাগুলোকে আমি ছোট ছোট করে একটু টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কাঁচির সাহায্যেও এটি করে নিতে পারেন, অথবা আপনারা কোনো কিছু দিয়ে ঘষেও নারকেলের ছোবাটাকে এইরকমভাবে দেখুন ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিতে পারেন। যেটুকু গুঁড়ো করার আমি করে নিয়েছি, আর বাকিটুকুকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। মিক্সার জারের মধ্যে এখন আমি নারকেলের ছোবাটাকে দিয়ে দিচ্ছি। মিক্সার জারের মধ্যে নারকেলের ছোবাটাকে আমি টুকরো করে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে যে গুঁড়োটা আমরা হাত দিয়ে করে নিয়েছিলাম সেই গুঁড়োটুকুকেও আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, আমাদের রান্নাঘরে কিন্তু মশা তাড়ানোর সমস্ত উপকরণ আছে। আপনাদের কোনো রকম বাইরের থেকে কিছু কিনে ব্যবহার করা লাগবে না। আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটাকে আমি ছোট ছোট করে টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা গোটা ন্যাপথলিন। এখন মিক্সার জারের ঢাকনাটা আটকে আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত উপকরণকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমাদের সমস্ত উপকরণগুলো যেগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি সেগুলোকে থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি ধূপ। ধূপগুলোকে আমি একটা ভারী কিছু দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা এইরকমভাবে কাগজের পরে রেখে গুঁড়ো করে নিতে পারেন, অথবা আপনারা ভারী কিছু দিয়ে অথবা হামানদিস্তায়ও আপনারা ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন। একটুখানি পাউডার আকারে আমাদের ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে, যেন কোনো রকমভাবে দলা পেকে না থাকে সেই খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি ধূপটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন ধূপটাকে আমরা যে আগের যে উপকরণগুলোকে একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে মিশিয়ে দেব। ধূপটাকে মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে নিয়ে দেব একটা গোটা কর্পূর। কর্পূরটাকেও আমাদের গুঁড়ো করে নিতে হবে। কর্পূরটাকে গুঁড়ো করে আমি এর মধ্যে মিশিয়ে দেব। কর্পূরটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন কর্পূরটাকে হাতের সাহায্যে এর মধ্যে মিশিয়ে দেব। ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে এখন আমি সমস্ত উপকরণকে একসাথে হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা, আমরা এখানে ঘরের সমস্ত উপকরণ দিয়ে মশা মারার ধূপ তৈরি করছি। এর মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই, তার জন্য এটা আপনাদের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি করবে না। আর এটি ব্যবহারে ঘরে কিন্তু একটা মশাও থাকবে না। আপনারা সন্ধ্যাবেলায় সকালবেলায় যখনই মশার উপদ্রব দেখবেন একটা মশার ধূপ শুধু জ্বালিয়ে দেবেন, ঘরের থেকে সমস্ত মশা কিন্তু অনেক দূরে পালিয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন মেখে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ সাইডে রেখে দেব। মশার ধূপ আমরা বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসি তার মধ্যে একটু সুগন্ধি দ্রব্য দেওয়া থাকে। আমরা যেহেতু এটি একেবারে প্রাকৃতিক উপায় তৈরি করছি তার জন্য এর মধ্যে কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমরা একটা সুগন্ধি ব্যবহার করছি। এখানে আপনারা কোনো রকম এসেনশিয়াল অয়েল দিতে পারেন, অথবা আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমি এখানে 1 মুটকি পরিমাণ গোলাপ জল নিয়ে নিয়েছি। এখন অল্প সামান্য পরিমাণে গোলাপ জল আমি এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলুন মশা তাড়ানোর ধূপটাকে তৈরি করে নিই। মশা তাড়ানোর ধূপটাকে তৈরি করার জন্য এইরকমভাবে হাতের তালুতে চেপে চেপে আপনাদের তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে যাওয়ার পরে ঠিক এইরকম দেখতে লাগবে। এইগুলোকে তৈরি করে আপনাদের একদিন রোদ্রে অথবা ঘরে যেইখানে ভালো আলো বাতাস প্রবেশ করে সেরকম জায়গায় রেখে একটু শুকিয়ে নিতে হবে।
তাহলেই এই মশা তাড়ানোর ধূপগুলো খুবই সহজে তৈরি হয়ে যাবে। আর এটিতে কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই, তার জন্য এটি আপনাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। আমার আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে, অবশ্যই নতুন বন্ধুদের শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন। মশার ধূপগুলোকে এখন আমি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ধোয়া হচ্ছে আর কতটা সুন্দরভাবে এটি কাজ করছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনারা এই রকমভাবে মশার ধূপ অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। অবশ্যই আপনারা এই মশার ধূপ তৈরি করে অনেক উপকার পাবেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটাকে শেয়ার করবেন অনেক অনেক, আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।